সাইটোলজি স্টেন। সাইটোলজি কি না, সাইটোলজি হচ্ছে সেল সম্বন্ধে বিজ্ঞান, ঠিক আছে। এই সাইটোলজিতে আমরা স্টেন ইউজ করি অনেক রকম। তার মধ্যে মেনলি আমরা দুটো স্টেন ইউজ করি। কী কী স্টেন ইউজ করি? এক নাম্বার হচ্ছে প্যাপ স্টেন ইউজ করি, আর দু নম্বর স্টেন হচ্ছে এমজি স্টেন ইউজ করি, ঠিক আছে। প্যাপ স্টেনটা কি না, প্যাপ স্টেন হচ্ছে প্যাপানিকোলাও স্টেন। প্যাপানিকোলাও, এই প্যাপানিকোলাও স্টেনটা এলো কী করে না, এই প্যাপানিকোলাও স্টেনটা আবিষ্কার করেছিলেন ডাক্তার জর্জ প্যাপানিকোলাও, ঠিক আছে। প্যাপানিকোলাও, ডক্টর জর্জ প্যাপানিকোলাও, তার নাম অনুসারে এর নাম হচ্ছে প্যাপস্টেন, ঠিক আছে। আর এই জর্জ প্যাপানিকোলাও এনাকে বলা হয় ফাদার অফ সাইটোলজি। একে কী বলা হয় না, ফাদার অফ সাইটোলজি, ফাদার অফ সাইটোলজি বলা হয়, ঠিক আছে। ফাদার অফ সাইটোলজি বলা হয়। এই প্যাপস্টেনটা কার ক্ষেত্রে ইউজ করা হয়, সাইটোলজিতে কার ক্ষেত্রে ইউজ করা হয় না, এই প্যাপস্টেন আমরা মেনলি ইউজ করি কিসের জন্যে, ফর সার্ভাইকেল স্মিয়ার। কিসের জন্যে? ফর সার্ভাইকেল স্মিয়ার। অ্যান্ড আমরা আর কিসের জন্য ইউজ করতে পারি? এক্সফোলিয়েটিভ স্মিয়ার। এক্সফোলিয়েটিভ যেসব স্যাম্পেলগুলো হয় সেগুলোকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, এর জন্য ইউজ করতে পারি। এবার হচ্ছে হোয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এই প্যাপস্টেনটা কেন দরকার পড়লো, প্যাপস্টেনটা কেন দরকার পড়লো না, এটারও একটা কারণ আছে কি না, আমরা যখন প্যাপস্টেন করে দেখতে পাই এটা হচ্ছে গুড সেলুলার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ সেলুলার ডিফারেন্সিয়েশনটা এই প্যাপস্টেনে খুব ভালোভাবে হয়। আর কি হয় না, ট্রান্সপারেন্ট স্টেন, এই স্টেনটা কি খুব স্বচ্ছ হয়, ট্রান্সপারেন্ট স্টেনটা কীরকম হয়, খুব স্বচ্ছ হয়। আর কি, কেরাটিনকে ভালোভাবে স্টেন করতে পারে, তার জন্য এই স্টেনটা বেশি প্রেফার করা হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে মেন ফ্যাক্ট আর কি, এই তিনটে হচ্ছে মেন ফ্যাক্ট, ঠিক আছে। আর এবারে এই যে প্যাপস্টেনটা, অর্থাৎ এই প্যাপস্টেনটা যেটা আমরা ইউজ করছি এতে কতকগুলো ডাই নিয়ে গঠিত। কী কী ডাই নিয়ে গঠিত না, তিনটা ডাই দেওয়া ইউজ করা হয় এই ক্ষেত্রে, প্যাপস্টেনের ক্ষেত্রে। কী কী? প্রথমে ইউজ করা হয় হেমাটোক্সিলিন। হেমাটোক্সিলিন কি না, হেমাটোক্সিলিন হচ্ছে এক ধরনের কি না নিউক্লিয়ার স্টেন, ঠিক আছে, বা প্রাইমারি স্টেনও আমি এটাকে বলতে পারি। অরেঞ্জি হচ্ছে কি না, এটা হচ্ছে সাইটোপ্লাজম স্টেন, ঠিক আছে, সাইটোপ্লাজমিক স্টেন, ঠিক আছে, এটা সাইটোপ্লাজমিক স্টেন করবে। আর কি ইউজ করি না, ইওসিন অ্যাজিউর, ইওসিন অ্যাজিউর ইউজ করি, ঠিক আছে। এই ইওসিন অ্যাজিউর হচ্ছে একটা পলিক্রোম স্টেন। পলিক্রোম মানে কি না, এটা অনেকগুলা ডাই নিয়ে গঠিত, ঠিক আছে। পলিক্রোম অনেকগুলো কালার নিয়ে গঠিত, পলিক্রোম ম্যানি কালার, ঠিক আছে, ম্যানি কালার, অনেকগুলো কালার নিয়ে গঠিত, ঠিক আছে। এর মধ্যে কী কী থাকে না, ইওসিন থাকে, ইওসিন ওয়াই থাকে, আর কি থাকে লাইট গ্রিন এসেপ, যেটা ইয়েলোইশ কালার হয়, ঠিক আছে। আর কি থাকে বিসমার্ক ব্রাউন ওয়াই, এই তিনটে কালার নিয়ে গঠিত হয়, ঠিক আছে। তো এই যে আমরা প্যাপস্টেনটা করব, এই প্যাপস্টেনের প্রসেসটা কি না, প্যাপস্টেনের প্রসেসটা যদি জানতে হয় এখানে আমি লিখে দিচ্ছি প্রসেস কি। প্রথমে আমাকে কি করতে হবে না, প্যাপস্টেনের জন্য আমরা যখন স্মিয়ার বানাবো অ্যাট ফার্স্ট কী করতে হবে, আমাকে স্মিয়ার বানাতে হবে। স্মিয়ার বানালাম, ঠিক আছে। এই যে স্মিয়ার বানানোর পরে সেটাকে আমরা সঙ্গে সঙ্গে কী করবো না, আমরা ফিক্সেটিভে চুবাবো। কিসে? ফিক্সেটিভ, ঠিক আছে, ফিক্সেটিভে চুবালাম। এবারে ফিক্সেটিভে চুবানোর পরে সেটাকে আমরা বার করছি, ঠিক আছে। এরপর এটাকে আমরা কি করব না, ফিক্সেটিভে চড়ানোর পর এটা বার করে আমরা কি করব, রিহাইড্রেট করব, ঠিক আছে, রিহাইড্রেট করব, ঠিক আছে। রিহাইড্রেট করার পর আমরা এতে কি দেব না, নিউক্লিয়াস স্টেন দেবো, ঠিক আছে, স্টেন দেবো, ঠিক আছে, নিউক্লিয়াস স্টেন দেবো। নিউক্লিয়াস স্টেন দেওয়ার পরে আমরা কি দেবো না, নিউক্লিয়াস স্টেন দেওয়ার পরে আমরা এটাকে কী করব না, ডিকালারাইজ করব, ঠিক আছে, বা ডিকালারাইজ নয়, এখানে আমরা কী করব, ব্লুইং করব, ঠিক আছে। ব্লুইং কীভাবে করব না, আমরা রানিং ট্যাপ ওয়াটারে করতে পারি, অথবা আমরা হালকা অ্যালকালি সলিউশনও আমরা কিছু ইউজ করতে পারি, ঠিক আছে। ব্লুইং করার পরে কী হচ্ছে, এরপরে সাইটোপ্লাজম স্টেনটা আমরা ইউজ করব। সাইটোপ্লাজম স্টেন আমরা কী ইউজ করছি না, এখানে অরেঞ্জ জি দেবো। আর কি দিতে পারি, অরেঞ্জ জি দেওয়ার পরে ইওসিন অ্যাজিউর দেওয়া হচ্ছে, ঠিক আছে, ইওসিন অ্যাজিউর, ঠিক আছে, ইওসিন অ্যাজিউর দেওয়া হচ্ছে, ঠিক আছে। ইওসিন অ্যাজিউর দেওয়ার পরে কী হচ্ছে, এটা ওয়াশ করা হচ্ছে। ওয়াশ করার পরে কী করা হচ্ছে,
ওয়াশ করে এটাকে কী হচ্ছে, আবার ডিহাইড্রেট করা হচ্ছে। কী করা হচ্ছে না, ডিহাইড্রেট করা হচ্ছে, হাইড্রেট করা হচ্ছে, ঠিক আছে, ডিহাইড্রেট করা হচ্ছে। ডিহাইড্রেট করার পরে এটাকে আমরা কী করব না, একটু ড্রাই করে নেব, ড্রাই করব। এবং ড্রাই করার পরে কী করব না, ড্রাই করার পরে এটাকে আমরা জাইলিনে চুবাবো। দেন আমরা মাউন্ট করব। কী দিয়ে মাউন্ট করব, মাউন্ট কী দিয়ে করব, ডিপিএক্স দিয়ে মাউন্ট করব, ডিপিএক্স মাউন্টিং, ঠিক আছে, ডিপিএক্স দিয়ে মাউন্ট করব। এটা হচ্ছে প্রসেসটা। এবারে এই প্রসেসটা করার পরে, এই যে প্রসেসটা করার পরে, এই প্রসেসটা করার পরে আমাদের কি রেজাল্ট দেখতে পাবো না, রেজাল্ট দেখতে পাবো, এটা যেহেতু পলিক্রোম স্টেন, তাহলে এখানে কী কী দেখতে পাবো না, নিউক্লিয়াসটা আমরা ডার্ক ব্লু কালারে দেখতে পাবো, সাইটোপ্লাজম যেটা রয়েছে সেটা ব্লু গ্রিন কালারে দেখতে পাবো, আর কেরাটিনটা অরেঞ্জ কালারে নিতে পাবে। কেরাটিন তন্তু যদি থাকে সেটা অরেঞ্জ কালার দেখা যাবে। তাহলে এই তিনটা কালার আমরা তিনটে জিনিস দেখতে পাবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের প্যাপস্টেন।